হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী মৌবনে সবাইকে স্বাগত জানিয়ে এই গরমের দিনে মিষ্টি আমের আচার, টক ঝাল মিষ্টি আমের আচার বানাবো। আচার বলা ভুল হবে, আমের চাটনি বলাও ঠিক হবে। যাই হোক, আমগুলো প্রচণ্ড টক, তাই আমি একটু ভাপিয়ে জলগুলো ফেলে দিয়েছি। তারপরে কড়াইতে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি। আমি এখানে কোনো পাঁচ ফোড়নেও ইউজ করিনি, জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে অল্প তেলে এটা নেড়ে ছেড়ে জল দিয়েছি, কোনো হলুদের ব্যবহার করিনি। তারপর পরিমাণ মতো নুন দিয়েছি। আর আমি এটা বানিয়েছি গুড় দিয়ে, আপনারা চাইলে চিনিতেও বানাতে পারেন। পরিমাণ মতো গুড় দেবেন, যেহেতু জলটা ফেলে দিয়েছি তাই বেশি পরিমাণে লাগবে না। তারপরে যে একটু গাঢ় গাঢ় হয়ে গেলে, গায়ে মাখো মাখো হলে ব্যাস নামিয়ে নিলাম। ভাত, রুটি এটা স্টোর করে আপনি এখন মাসখানেকও রেখে দিতে পারেন, তার বেশিও থাকবে যদি ফ্রিজারে করে রাখেন। ব্যাস, এমন কিছুই না, খুবই সিম্পল এটা। তাও এটা আজকে বানিয়েছি, তাই আমগুলোর তাও একটু রং হয়ে গেছে, কিন্তু প্রচণ্ড টক ছিল, তাই ভাপিয়ে জলটা ফেলে দিয়েছিলাম। আপনারা কে কেমনভাবে বানান জানাবেন কিন্তু, তাহলে আমিও সেইভাবে নতুন করে ট্রাই করব। আমি এইভাবে বানাই, তাই আপনাদের সাথে আমি এইভাবেই শেয়ার করলাম। পরিমাণ মতো জল দিয়েছি, যেহেতু অলরেডি সেদ্ধ ছিল তাই আমি অল্প পরিমাণে জল দিয়েছি। তাহলে আপনারা বানিয়ে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার দিতে ভুলবেন না। আর চাটনিটা খেয়ে কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তাহলে দেখুন, আমি গুড় নিয়ে গুড়টাকে কেটে নিয়েছিলাম, মানে গুঁড়ো করে নিয়েছিলাম। আমি জাগরি পাউডারটা পাইনি, মানে ছিল না, তাই আমার কাছে যে ভেলি গুড়ের পেটা ছিল সেটাতেই করেছি। আপনারা চিনিতেও করতে পারেন, তবে চিনিটা অ্যাভয়েড করাই ভালো। এবার একটুখানি জাল দিয়ে একটু ঘন ঘন হয়ে এলে এইখানে আমি একটা ভাজা মশলা ইউজ করব, সেটা হচ্ছে জিরে, ধনে, শুকনো লঙ্কা একটু ক্র্যাশ করে নিয়েছিলাম, সেটা দিয়েছি। দুর্দান্ত লাগবে। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। কালারটা কি দারুণ এসেছে দেখুন।